হ্যালো এভরিওয়ান, এগেইন নিউ ভিডিও। আজকের ভিডিওটি আমাদের মেইনলি হতে যাচ্ছে এই যে ইমেজটা। হ্যাঁ, এই ইমেজ থেকে আমরা এডিটিং করে আমরা এই ইমেজে কনভার্ট করব। হ্যাঁ, আগে বিফোর ছিল এমন, এডিটিং করার পরে এভাবে আমাদের ইমেজটা এরকম আমরা করবো। ওকে, আমরা এখন এটাকে কেটে দিই। আমরা এখন এই ইমেজটাকে এডিটিং করব। ওকে, আমরা আমাদের লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা ক্রিয়েট করলাম এবং আমাদের পূর্বের আগের যে মেইন যে লেয়ারটা ছিল অরিজিনাল সেটাকে আমরা ইনভিজিবল করে রাখলাম। ওকে, আমরা লেয়ার ওয়ানের উপরে আমাদের এডিটিং গুলো করবো। ওকে, এখন আমাদের প্রথমত দেখতে হবে আমাদের এই ইমেজে অনেকগুলা স্পট আছে। এই স্পট গুলো আমাদের আগে আগে করতে রিমুভ করতে হবে। সো আমাদের এই যে স্পট গুলো রিমুভ করার জন্য আমাদের যে টুল গুলো সব থেকে বেশি দরকার, সেই টুল গুলো আমাদের আছে এখানে। এই যে স্পট হেডিং, এইগুলো স্পট বিরাট টুল গুলো। ওকে, আমরা প্রথম স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে আমরা আমাদের এই যে দাগ গুলো মুছবো। প্রথম আমরা এটা বড় করার জন্য কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে মেজর মেজর যে দাগ, যে স্পট গুলো আছে সেগুলো আমরা আগে আগে রিমুভ করবো। সো আমাদের এই সার্কেল যেটা আছে আমরা এটা জাস্ট এখানে রাখবো, মাঝখানে রাখবো, আমাদের স্পটের মাঝখানে রাখবো। Okay, আমরা একটা ক্লিক দেবো, এইভাবে আমাদের স্পট গুলো মুছে যাবে। আমাদের ইমেজ এডিটিং করতে মেইনলি এই টুলটা অনেক বেশি বারবার আমরা ব্যবহার করব। আর এই টুলটা যেভাবে কাজ করে, আমরা এই যে সাপোজ এই যে একটা স্পট স্পটটা এখানে আছে, আমরা আমাদের এই যে ব্রাশটা এখানে নিয়ে গেলাম এবং সার্কেলের মতো। এখন আমাদের এই সার্কেলের আশেপাশে যে পিক্সেল গুলো আছে, যে কালার গুলো যেমন আছে, সেই কালার গুলা আমাদের এই যে বৃত্তটা, এই যে বৃত্তর ভিতরে নিয়ে চলে আসবে। এটা দেখে আমরা এখানে একটু ক্লিক করি। ওকে, এখন দেখে আমাদের বৃত্ত আশেপাশে যেমন ছিল তেমনটা বৃত্তর ভিতরেও চলে আসছে। তো আমাদের এখানে ইমেজে যতগুলো স্পট আছে আমরা এইভাবে, যেগুলো সম্ভব, যে ছোট ছোট স্পট গুলো, সেগুলো আমরা এইভাবে প্রিন্ট করবো। ওকে, তারপর যে বড় যে স্পট গুলো আছে সেগুলো হয়তো বা এটা দিয়ে ফিলিং করা যাবে না। তার- তারপর আমরা ট্রাই করি কোন যেগুলো এই টুল দিয়ে রিমুভ করা যায় আমরা সেগুলো রিমুভ করবো ইনশাআল্লাহ। আর বলছে এখানে কিছু আছে। Okay, এখানে একটা বড় একটা প্রায় এইভাবে আমাদের প্রত্যেকটা যে স্পট গুলো আছে সব স্পট গুলো আমাদের এইভাবে ক্লিন করতে হবে। ওকে, আর তেমন নাই। আর যেগুলো আছে সেগুলো আমরা অন্য আমাদের যে টুল আছে সেই টুল দিয়ে আমরা সেগুলো ক্লিন করবো। ওকে, আমরা তো আমার প্যানেলে আসি। এখন আমরা এখানে এই যে হেইলিং ব্রাশ টুলের কিছু কাজ দেখি। হ্যাঁ, বড় করলাম আমাদের স্পট যেখানে আছে, সাপোজ এটা আমরা বলবো, আমরা সেখানে ওয়ালটা চাপ দিয়ে রাখার পরে আমরা ক্লিক করবো, সেই জায়গাটা কপি হয়ে যাবে, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে পেস্ট করে দিলাম, মানে যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে আমরা পেস্ট করে দিই। এই তো। এটা কি, এই টুলটা আসলে মেইনলি কিভাবে কাজ করে আমাকে বোঝার চেষ্টা করি। আমি সাপোজ এইটা একটা ভালো একটা জায়গা, হ্যাঁ, এই জায়গাটা আমি ওয়ালটা চাপ দিয়ে এটা ক্লিক করলাম। এখন আমি যেখানে ক্লিক করব সেই জায়গাটায় ওই জায়গাটা এসে পেস্ট হয়ে যাবে। অবিকল একই রকম পেস্ট হবে না, এই জায়গা এবং ওই জায়গার ভিতরে একটা কম্বিনেশন, মানে একটা মাঝামাঝি একটা রেজাল্ট এখানে দিবে। Okay, এরকম ভাবে এই টুলটা কাজ করে। ওকে, আমাদের বড় বড় যে গুলো আছে, যে স্পট গুলো, সেগুলো আমরা এইভাবে সরাবো। এই স্পটটা আমরা এটা দিয়ে তুলবো না, আমরা অন্য একটা টুল দিয়ে তুলবো, সেই জন্য এটা রেখে দিই। ওকে, আমরা দেখি আর কোথায় কি আছে।
ওকে, আর এখানে হালকা পাতলা কিছু একটু ইয়ে আছে, স্পট আছে, আমরা এভাবে হেইলিং হেইলিং ব্রাশ টুল দিয়ে এভাবে সুন্দর করে ফিলিং করতে পারি। আসলে ইমেজ এডিটিং এর উপরে আমাদের ফাইবার, আপওয়ার্ক, যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, সেসব মার্কেট প্লেসে অনেক ধরনের কাজ পাওয়া যায়। হ্যাঁ, যেখানে ইমেজ এডিটিংটা আমরা ভালো করে শিখবো, এটার উপরে আমরা এক্সপার্ট হবো। এই ইমেজ এডিটিং এর উপরে হয়তো বা 20 থেকে 30টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা হবে। অলরেডি আমরা 2-3টা ভিডিও ক্রিয়েট করছি, প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপলোড হবে। সো আপনারা যারা এক্সপার্ট হতে চান, বিশেষ করে ফটো এডিটিং এর উপরে, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখেন আমাদের কপালের এখানে যে ইয়াগুলো ছিল, যে স্পটগুলো ছিল, সেগুলো খুব সুন্দরভাবে আমরা এডিট করতে পারছি। হুম, আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করবো, অন্য জায়গার থেকে কপি হয়ে গেছিল। আমরা প্রতিনিয়ত আমরা এখন শুধুমাত্র ইমেজ এডিটিং এবং ব্যাকগ্রাউন্ডের উপরে প্রায় 30-60টা মতো ভিডিও আসবে, খুব সুন্দর সুন্দর, এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের যত কাজগুলো আছে সবগুলো কাজই আমরা দেখাবো। ওকে, এখানে আর যে ইয়াগুলো আছে, এগুলো দেখি যতদূর সম্ভব আমরা ক্লিন করতে পারি ততটুকু আমরা ক্লিন করবো। দেখি আমাদের অনেক আর কোনো স্পটই নাই ভিতরে, আর যেগুলো আছে আমরা এভাবে এখান থেকে কপি করে এখানে পেস্ট করবো। ওকে, আর আমি যে সফটওয়্যারটা ব্যবহার করছি সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সন ক্রিয়েটিভ, সিসির ফুল মিনিং আছে ক্রিয়েটিভ ক্লাউড। এটা হচ্ছে 2019 ভার্সন, আর 2019 আপডেট ভার্সনটা। ওকে, আসলে প্রায় সফটওয়্যার গুলো একই রকম, হালকা পাতলা কিছু আপডেট থাকে, কিন্তু আমি যে কাজগুলো দেখাচ্ছি এগুলো সব ভার্সনে আছে। এটা যারা CS6 ইউজ করতেছেন তারাও এই কাজগুলো করতে পারবেন। আর যদি কারোর এই ধরনের সফটওয়্যার না থাকে, CS6 অথবা আপডেট ভার্সন না থাকে, ইউটিউবের মেসেজ অপশনে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাকে পাঠিয়ে দেব। আমাদের কাছে সফটওয়্যার আছে, আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। সব ভার্সনের সফটওয়্যারই আছে, 22, 21, 22, 19, এবং যাদের পিসি একটু মানে কনফিগারেশন কম, তারা CS6 ইউজ করতে পারেন, ক্রিয়েটিভ স্টুডিও 6 ভার্সনে। ওকে, আমরা দেখি আমাদের ম্যাক্সিমাম ইমেজের যে ইয়েগুলো ছিল, এখানে কোনো স্পটই নেই, আর কিছু স্পট আছে এগুলো আমরা অন্য টুল দিয়ে। ওকে, আমরা এখন পাথ চলে আসি, আর দেখি আমরা একটু জুম আউট করি, দেখি আর তেমন কোনো এখানে কিছু স্কার্স পড়ে গেছে, আসলে এগুলো আমরা এখন এডিট করবো। ওকে, এগুলো যেভাবে এডিট করতে হয়, হ্যাঁ, আমাদের এই যে সাপোজ এখানে এই এই এরিয়াটা একটা পাথ ক্রিয়েট করলাম, পাথ টুল কাজ করে পাথের উপরে। হ্যাঁ, এই পাথ ক্রিয়েট করলাম, এখন এই পাথটা একটা ভালো একটা জায়গায় আমরা ছেড়ে দেবো, কারণ এই জায়গাটা ওই জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা ওই জায়গায় পেস্ট হয়ে যাবে, বিকল্প পেস্ট হবে না, ওই দুটা একটু সামান্য কম্বিনেশন হবে, মানে টেক্সচারটা মিলানোর জন্য আর কি। আমাদের প্রায় কাজ কমপ্লিট। এই ছবিতে দেখি, এই ছবিতে আর তেমন নেই, এখানে আর একটাও কোনো স্পট নাই, প্রত্যেকটা স্পট আমরা নিখুঁত ভাবে অনেক স্মুথলি ফিলিং করলাম। আপনারাও যারা ভিডিওটি দেখবেন, 2-3বার প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারাও এরকম সুন্দরভাবে এডিট করতে পারবেন। আর আমাদের সাথে লাইভে ক্লাস করতে আসলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের ফেসবুক গ্রুপ, আপনারা সেখানে জয়েন হয়ে আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারবেন সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার রাত 9টার সময়। ক্লাস করতে না চাইলেও সমস্যা নেই, আপনি ইউটিউব থেকে দেখে নেবেন, কোনো বিষয় না।
ওকে, যে কোনো ভাবে শিখতে পারলে হচ্ছে ইউটিউব দেখে আর লাইভ ক্লাস করে কোনো বিষয় না। ওকে, আমরা এই ছবিতে আর তেমন কোনো কাজ করা লাগছে না দেখি। তারপরেও আমরা একটা ইফেক্ট দেখি হালকা পাতলা, আমরা কিছু কালার কম্বিনেশন কিভাবে চেঞ্জ করতে পারি, হুম, কিভাবে কালার গুলো কাজ করে দেখি। আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট রাখলাম, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি যদি কালার, যদি ব্রাইটনেসটা একটু কমাতে চাই তাহলে ব্রাইটনেস যাব, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এটা একটু কমাই দিলাম, এটা একটু, ওকে -6, ওকে। তারপরে হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা আছে, কালারের ঘনত্ব, ভিউ, ওকে, হিউটা, স্যাচুরেশনটা একটু কমাই দিব, কালার কম্বিনেশন, ওকে, তাহলে আরো সুন্দর লাগবে। ওকে, তারপরে আর যেটা আছে আমাদের কালোটা ঠিক করার জন্য আমাদের এখানে লেভেলটা ব্রাইটনেসের মতো কাজ করে। হ্যাঁ, এখানে একটু এই সাইডটা একটু চাপাই দিলাম, এখান থেকে একটু চাপাই দিলাম, ওকে, কালোটা ব্ল্যাকটা ঠিক করার জন্য, ওকে আমার। তারপর আরো যেটা আছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেভেল। তো লেভেল দেখলাম, কার্ভ যেটা আছে এখান থেকে একটু উপরে উঠে দেবো হালকা একটু, ওকে, এখান থেকে হালকা একটু নামায় দেবো হালকা, জাস্ট কালো করে, ওকে। হ্যাঁ, অনেকগুলো লাইট আমরা এখান থেকে দেখলাম। হ্যাঁ, এখন দেখি আমাদের ইমেজে আর মানে কোনো ধরনের কোনো স্পট নেই, একদম সুন্দরভাবে আমরা একটু বড় করে দেখি, এরকম সুন্দরভাবে যে স্পট গুলো আমাদের ছিল সে সুন্দর, সেই স্পট গুলো অনেক ভালোভাবে ক্লিন করছে। হ্যাঁ, আপনারা এইভাবে ক্লিন করতে পারেন। আমরা একটু বিফোর আফটার যদি দেখে আসি, আমরা উপর থেকে যেহেতু অনেকগুলো লেয়ার হয়ে গেছে, উপর থেকে লেয়ার গুলো আমরা লেয়ার মার্জ করে দিই, লেয়ার মার্জ, ওকে, একটা লেয়ার হয়ে যাবে। আমরা একটু আগে বিফোর আফটার দেখি, আমাদের ইমেজটা আগে ছিল এমন, হ্যাঁ, এই যে দাগ গুলো ছিল, পরে আমরা এডিট করে এমন করছি, একদম প্রফেশনাল লুক। ওকে, এটাই। এখন এটা আমরা জাস্ট সেভ করে আমরা ডেলিভারি করতে পারবো যে কোনো, যদি কোনো বায়ার নেয়, যদি কোনো অন্য কোনো ক্লায়েন্টের যদি ইমেজ থাকে, আমরা এভাবে সুন্দর করে এই সামান্য কিছু টুল দিয়ে, আমরা মেইনলি এডিট করতে আমাদের এই টুলগুলাই বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা এখানে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আসার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।